আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, এমনকি রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, দেশান্তরিত হয়েছেন, এমনকি জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে তারা আঘাত করেন নাই। বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মাজলুম হয়েছেন কওমি উলামায়ে কেরাম। দর্জনে দর্জনে নামের তালিকা বলা যাবে, অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায়, যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন, যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্বৈরাচারের আমলে তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে, তারা সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন, ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন। আমি একজন ছোট মানুষ, আমার মূল্যায়নটা খুবই ছোট। আমি আজকের এখানে আসার আমার এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে যে এই স্টেজে এতগুলো আলেম এবং আমাদের মাথার মুকুট সমতুল্য এমন হযরতদের দর্শনটা পাবো, যে প্রোগ্রামগুলোতে আমি দাওয়াত দিয়েও কোনো প্রোগ্রামে এতগুলো আলেমকে পাবো না। এটা হচ্ছে আমার এক নম্বর বক্তব্য। আমার দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে যে কওমি উলামাদের মধ্যে ইলমের আমানত রক্ষা করার যে বলিষ্ঠ অবদান আমরা দেখতে পেয়েছি, পৃথিবীর কোনো জনগোষ্ঠীর কাছে কোরআন সুন্নাহর জ্ঞান এতটা নিরাপদ নয় যতটা কওমি উলামাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান যতটা নিরাপদ। একটি বিখ্যাত মুরসাল হাদিস, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'বিল আল জাহিলিন। অর্থাৎ ইলমের ধারক এবং বাহক প্রত্যেক যুগে যুগে ইনসাফগার ব্যক্তি, যারা এর সীমা লঙ্ঘনের থেকে এই ইলমকে রক্ষা করবে, যারা মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে, ইলমের আমানতকে রক্ষা করবে মূর্খ এবং জাহেলদের অপব্যাখ্যা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা উলামায়ে দেওবন্দের মধ্যেই পরিলক্ষিত হয়, যারা কখনো স্বজনপ্রীতি করে না, যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো, অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব। যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলীগের মুরব্বী মাওলানা সাদ কান্দলভী হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ, যিনি শরীয়তের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত হওয়া মাত্র উলামায়ে কেরাম, মাথার তাজ উলামায়ে কেরাম তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। সমাজের শিরক এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে, উলামায়ে দেওবন্দ সেখানে হিট করেছে। উলামায়ে দেওবন্দ ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন, তারা আপনকে পর করেছেন, কিন্তু তারা ইসলামের আমানতকে, ইলমের আমানতকে তারা খণ্ডিত হতে দেন নাই। নীতি এবং আদর্শে এই উজ্জ্বল নমুনা উলামায়ে দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে। আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত, এমনকি রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, দেশান্তরিত হয়েছেন, এমনকি জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে তারা আঘাত করেন নাই। বিগত স্বৈরাচারের আমলে বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মাজলুম হয়েছেন কওমি উলামায়ে কেরাম। দর্জনে দর্জনে নামের তালিকা বলা যাবে, অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায়, যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন, যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, স্বৈরাচারের আমলে তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে, তারা সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন, ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন। আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, কোরআন এবং সুন্নাহর ইলমের আমানতকে উলামায়ে দেওবন্দ যেভাবে রক্ষা করেছেন, উলামায়ে দেওবন্দের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো, সমাজে ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত। কিন্তু ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআন সুন্নাহর আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, সংরক্ষণ করবেন আল্লাহ। হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি, সহযোগী না হয়ে, আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্নাহর ইলমের আমানতকে রক্ষা করবেন। আমি আমার কওমি মাদারেসের ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি, উলামায়ে দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন, আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন।
যাতে করে উলামায়ে দেওবন্দের এই খেদমতগুলো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের এই অবদানগুলো কবুল করুন এবং তাদের নকশা কদমে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।